আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে এখন যে বিষয়টি জানবেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবি। তো ভিডিওটি দেখে আপনি আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটিও আপনি আমাকে জানাবেন। এ যাবৎ আমি অনেকের কাছ থেকেই পরামর্শ পেয়েছি, আমি তাদেরকে সাধুবাদ জানাই। তো অনেকেই ভিডিও দেখে আসলে উল্টাপাল্টা কমেন্ট করে, আমি সেজন্য বলছি এই কথাটি যে আমি আসলে না জেনে আন্দাজে কোনো কথা বলছি না। আজকের ভিডিও থেকে আপনাদেরকে আমি সেটিই দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখেই আপনি আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটি বড় করব না, আমি দেখে আসি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 93% মেধার ভিত্তিতেই নিয়োগের দাবি জানিয়েছেন কারা, সেটি আজকের ভিডিও থেকে আমরা জানব। আমরা দেখি যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 30% নারী কোটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্মারকলিপি দিয়েছেন 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। এছাড়া তারা কোটা ব্যবস্থার সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা ও বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু এটি বানিয়ে বলছি না, এইটি আজকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ ভাইবা প্রার্থী যারা, তারাই কিন্তু এই দাবি জানিয়েছেন। সেটি যে আজ সোমবার অর্থাৎ 21শে এপ্রিল এনটিআরসি এর চেয়ারম্যান বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা বলেন, আমরা 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থী। আপনি অর্থাৎ এনটিআরসি এর চেয়ারম্যান অবগত আছেন যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে সব চাকুরিতে পূর্বের কোটা পদ্ধতি সংস্কার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে 2024 পরবর্তী নতুন বৈষম্যহীন বাংলাদেশ এখনও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরিতে 30% কোটা বহাল রেখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হয়েছে, যা স্পষ্টত নতুন করে বৈষম্য তৈরি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ ধরনের বৈষম্যর ফলে আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সব প্রার্থীর মধ্যে সংশয় তৈরি হয়েছে। যদিও ইতিমধ্যে আমরা একটি ভিডিও দেখেছি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে নারী কোটা বাদ হচ্ছে, যদিও প্রজ্ঞাপন জারি হয়নি, যেখানে 30% নারী কোটা ছিল সেটি বাদ যাবে এমনটি আমরা দেখেছি, তবে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সেটি কার্যকর হবে। আরও স্মারকলিপিতে বলা হয় যে 30% নারী কোটা বহাল রাখার ফলে 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা চরম বৈষম্যের শিকার হবেন এবং বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর নারী কোটা থাকার কারণে কোটাজনিত শূন্য পদ পূরণ হবে না। যেটি আমরা দেখে আসছি এ যাবৎ যতগুলো বিজ্ঞপ্তি হয়েছে সেখানে এই সমস্যার কারণেই কিন্তু কোটাগুলো পূরণ হয়নি, বরং প্রতিষ্ঠান শিক্ষক নেই, অর্থাৎ শিক্ষক ছাড়াই কিন্তু যেখানে ক্লাস নিচ্ছেন এদিকে কিন্তু নিবন্ধনধারীরা বেকার ঘুরছেন, তারা কোনো প্রতিষ্ঠানে জয়েন করতে পারেনি এই সমস্যার কারণে, যা আমরা বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেছি। উল্লেখ্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 28,000 নারী কোটার মাধ্যমে 10,000 পূরণ হয়েছে, ফলে শিক্ষক সংকটে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের দাবিসমূহ হলো কোটা ব্যবস্থায় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা ও বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করা। আমরা দেখেছি দুদিন আগেও আমরা দেখেছি যেখানে ইন্ডেক্সধারী শিক্ষক যারা ছিলেন তাদের দাবি ছিল যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে তাদের বদলি কার্যক্রম চালু করা, অর্থাৎ এখানে আমরা দেখলাম যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ ভাইবা প্রার্থী যারা, তারাই কথা বলেছেন। তো ভাইবা প্রার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 30% নারী কোটা সহ সব কোটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। তো আমরা দেখেছি যে 18তম শিক্ষক নিবন্ধনধারীরা হচ্ছেন এইটি দাবি জানিয়েছেন যে ইন্ডেক্সধারী শিক্ষকদের অর্থাৎ বদলি ব্যবস্থার আগেই কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করা এবং অটো এমপিওর কথা তারা বলছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই খবরটি আপনাদের জন্য ছিল। আশা করি আপনি ভিডিওটি দেখে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটি অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমাকে সাজেস্ট করবেন। আমি যেহেতু এনটিআরসি এর এবং শিক্ষকদেরকে নিয়ে আমি আমার চ্যানেলের জন্য ভিডিও বানাই, সেটি আপনাদের যদি কারো ভালো না লাগে, আপনারা কেউ বাজে কমেন্ট না করে আপনি চাইলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে সেটা অবশ্যই আপনি আমাকে পরামর্শ দিবেন, আমাকে উৎসাহ দিবেন। আমি এনটিআরসি এর সব ভিডিও সবার আগে আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।